সম্মানিত ভিউয়ার্স, আপনারা মনে করছেন যারা জাদুগ্রস্ত হয়েছেন বা জাদু করা হবে, কিভাবে করা হবে সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলব। যাকে জাদু করা হবে তার ব্যবহৃত কোনো কাপড় অথবা শরীরের কোনো অংশ যেমন চুল, নখ ইত্যাদি কোনো গাছের ডাল, পুতুল বা এরকম কিছুতে রেখে জাদু করা হয়। কখনো শুধু মন্ত্র পড়ে বা বিশেষ পদ্ধতিতে ধ্যান করে জাদু করা হয়। কখনো খাদ্যদ্রব্য অথবা পানীয়তে মন্ত্র পড়ে ফু দেওয়া হয় এবং বিশেষ পদ্ধতিতে জাদুর পানীয় তৈরি করা হয়। সেটা কেউ খেলে বা পান করলে জাদু আক্রান্ত হয়ে যায়। কোনো ব্যবহারের জিনিস না পেলে বা কিছু খাওয়ার সম্ভব না হলে মন্ত্র পড়া পানি বাড়ির সামনে ফেলে যায়। যাকে উদ্দেশ্য করে জাদু করা হয়েছে সে ওই পানির ওপর দিয়ে হেঁটে গেলে জাদুতে আক্রান্ত হয়ে যায়। কখনো জাদুকর নিজে পারে না, এজন্য জিন শয়তানের সাহায্য চায়, তখন শয়তান জাদু করে। আবার অনেক সময় জিনের মাধ্যমে ভিকটিমের কাপড় বা ব্যবহারের কিছু জিনিস চুরি করে জাদু করা হয়। মানুষ এবং জিনের ওপর জাদু করা হয়। এরপর জাদুর মাধ্যমে মানুষের শরীরে জিনকে বন্দি করে দেওয়া হয়। জাদু নষ্ট হওয়া পর্যন্ত জিন চাইলেও বেরোতে পারে না। কখনো একজন ব্যক্তিকে উল্লেখিত একাধিক পদ্ধতিতে একাধিক জাদু করা হয়। প্রসঙ্গক্রমে একটা বিষয় উল্লেখ করা যায়, জাদু করার পর জাদুর জিনিসগুলো লুকিয়ে রাখা হয় যেন সহজে খুঁজে না পাওয়া যায় আর ধ্বংস করা না যায়। এক্ষেত্রে জাদুকররা সাধারণত যাকে জাদু করা হবে তার নাম এবং তার মায়ের নাম জেনে নেয়। এরপর এই নামে বিশেষ পদ্ধতিতে নকশায় লিখে নামের সাথে বাতাস, মাটি, পানি, আগুন এসবের মাঝে যেটার মিল পায় সেটার মধ্যে জাদুর জিনিস লুকিয়ে বা ঝুলিয়ে রাখে। আগুনের ক্ষেত্রে কখনো কখনো জাদুর জিনিস পুড়িয়ে দেওয়া হয়। যেমন ওদের নবীজি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার নাম আমিনা, এটার সাথে পানি মাউন এর মিল রয়েছে। তাই ইহুদি লাবিদ ইবনুল আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার পর ওই জিনিসগুলো কূপের পানিতে ফেলেছিল। অনুরূপভাবে কারো নামের সাথে হাওয়া বা বাতাসের মিল পেলে জাদুর তাবিজ পাখির সাথে বা কোনো গাছের সাথে দুলিয়ে রাখা হয়। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জাদু সম্পর্কে সাধারণত মানুষের ধারণা হচ্ছে এটা আলাদিনের চেরাগের মতো কিছু ঘষা দিলেই বা খুশি পাওয়া যায়। বিভিন্ন সিনেমা, নাটক বা মিথ্যা গল্পের পিঠে চড়ে সমাজে এই ধারণা বিস্তার লাভ করেছে। এজন্য আমাদের মধ্যে যাদের এই সমস্যাগুলো আছে, জাদু কি সমস্যা এবং জাদু করলে কি, কি হয় সে বিষয়ে আমি আপনাদের সামনে আরও বিস্তারিত তুলে ধরব। যদি আপনারা জানতে চান তাহলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী পার্ট আসা পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।